যে মেয়ে আমাদের বাড়ির সবার সম্মান একেবারে ডুবিয়ে ছেড়েছে, সে মেয়ে আবার মেয়ে নাকি? আমার বাড়ির আবদার পেয়েছে, যখন ইচ্ছে বাড়ি থেকে চলে গেল কাউকে কিছু না বলে, আবার যখন ইচ্ছে হলো একটা ছোড়াকে সঙ্গে নিয়ে এখানে ফিরে এলো। মগের মুলুক। মুরা তুদিকের ঘরটাতে থাকতে তো আসিলাই রে বাবু। তুদিকের মিয়া বলল কি তুদিকের প্রণাম তো করতে আসবে, আর মুখে সঙ্গতে নিয়ে আসতে তো চাইল, তার লিগে মু এসেছি। তা এখন যে এত বড় বড় কথা বলছো, বিয়ের পরে এখন ঘটা করে প্রণাম করতে এসেছো? বিয়ের আগে তো আমাদের পারমিশন নেবার প্রয়োজন মনে করনি? হ্যাঁ ভাই, দেখো এটা তোমরা একদম ঠিক করোনি। তোমাদের একবার বিয়ে করার আগে জানানো উচিত ছিল, জানালে হয়তো এই 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 পুরো গন্ডগোলটা হতো না, তাই না? প্রকাশ ভাই, তুমি একটা ফোন করলে না কেন বলো তো? তুমি তো কোনো অন্যায় করনি। ওই অবস্থায় চলে যাওয়া একটা মেয়েকে তুমি সম্মান দিয়েছো, একটা মানুষের মতন কাজ করেছো। একবার জানাতে পারলে না ভাই? আসলে ভুলটা মোদিগিরি আনছে রে বাবু। ওদের কোনো দোষ তো লাই, ওদের তোরা কিছু বলিস না। ওরা এমনটা হুবে বুঝতে তো পারে লাই রে আগুতে। আসলে কি হয়েছে বলতো বাবু, ও মিঠাই দিদিমণি মুদের কাছকে এমন অবস্থাটাতে এসেছিল লাই রে, মোরাও মুখটার দিকে তাকাই নিতে পারছিলাম লাই। তাই মোরা ওকে নিয়ে এত ব্যস্তটা হয়ে পড়েছিলাম কি হিরে, এই সকল ব্যস্ততার কারণে তোদের ফোনটা করে জানানো উচিত ছিল, সেটা আমাদের মাথার থেকে বাহারটা হয়ে গেছিল। তার লিগে তোরা ওদেরকে মাপ তো করে তো দেখে নে বাবু। তা বাদে ও কঙ্কাকে রাজি করানোর ব্যাপারটা তো ছিল। কঙ্কাকে রাজি করানো মানে ঠিক বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই বৌদি। ছেলেটিকে নিয়ে আপনাদের যদি রিজার্ভেশন থাকতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের মিঠাইকে নিয়ে ছেলের মায়ের রিজার্ভেশন থাকতেই পারে। সেটাকে ডিসঅনার করার কোনো কারণ দেখি না। কি বলছো কি তুমি নতুন ঠাকুরপো? আমাদের বাড়ির মেয়ে যেচে গেছে পলাশবনিতে তাদের বাড়ির বউ হতে, আর সেখানে কঙ্কার নাকি আপত্তি? কোনোদিন পেতো আমাদের বাড়ির মেয়ে সে? বড় মা, এই কথাটা কিসের লিগে বললি? মোরা গরিব বলে? এসে গেছেন বড় ইন্ধনদাত্রী। আমার মেয়ের মাথায় বুদ্ধি দিয়েছে, সমস্ত গন্ডগোলটা করেছে, আর এত বড় সাহস এখন আবার সবাইকে সাথে করে নিয়ে এসছে। বাহা আমাদেরকে সঙ্গে করে এখানে আনেনি, আমরা নিজেরাই এসেছি। আর কেন এসেছি সে কথা তো প্রকাশ তোমাদের আগেই বলেছে। আমরা এখানে নিজের কর্তব্য করতে এসেছিলাম। এতটা ভাবিনি গো, এতটা ভাবলে আসতাম না, অন্তত প্রকাশকে নিয়ে আসতাম না। যার কাছে কৃতজ্ঞতায় তোমাদের মাথা হেঁট হয়ে যাওয়ার কথা, তাকে তোমরা এভাবে অপমান করছো, এভাবে ছোট করছো। মনে থাকবে এটা আমার।
দুদিনেই বড় বড় কথা শিখে গেছে। ট্রেনিং ভালোই হয়েছে বোঝা যাচ্ছে। হিরে মেজুমা, ও মিঠাইটুকে দেখে তো বোঝাটোই যেতকলা যে উহার ভেতরতে ইত্তো তেজ থাকতে তো পারে। ভাগ্যিস মু বুঝেছিলাম, তার লিগেই তো মু বলেছি যে তেজটা লুকাই রাখার জিনিসটা দরকারটা হলে উহাকে বাহারটাও করতে হয়। বাহ, একটা কথা জানিস তো, কথায় কথা বাড়ে। দেখ, এমনিতেই বাড়ির পরিবেশ এখন নানা কারণে উত্তেজিত হয়ে রয়েছে। তার মধ্যে এখন এসব কথা তুই নাইও বললি। আসলে কি জানিস, মেয়ে তো আফটার অল, তাকে নিয়ে একটা একটা আশা একটা থাকে মনের মধ্যে, থাকে, সবার থাকে। তার মধ্যে অন্যায় কিছু নেই। হ্যাঁ, প্রথম প্রথম মানতে একটু হয়তো সময় লাগছে, কিন্তু আমি নিশ্চিত করে জানি পরে আবার সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। আরে প্রকাশ তো খুব ভালো ছেলে। আশা আনছে বলে আশাটো লা পূরণ হলে কাউকে অপমানটো করা যায় নাকি? বাহা, ইদানিং তোমার বেশ বদল দেখতে পাচ্ছি। কথাবার্তা, চালচলন বেশ বদলে ফেলেছ। বড়দের সঙ্গে মুখের উপরে সমানে সমানে কথা বলে যাচ্ছ, এটাই কি স্বভাব নাকি? একদিন এই বাড়িতে থেকে এটাই তুমি শিখেছো? কিছু মনে করিস না বড় বাবু, মু ঠিক করে এনেছি এখন থেকে আর ভালো করে কথাটা বলবো না। যেটা সত্যি সেটাই বলবো। আর তোর প্রশ্নের উত্তরতে মু একটু কথাই বলবো। মু দুদিকের ঘট্ট থেকে এটা শিখেছি। চুপ যাকে নে, এমন কথা বলতে লেগেছিস কিসের লিগে? আর আসার সময় তোমার মা তোমাকে কি বলেছিল সেটা ভুলে গেছ? মুখলুধর নাই, তোরা এর ভিতরতে থাকিস না। মোর ব্যাপারটা মুখে বুঝে তোর লিতে দে। এবারে লোকগুলা যখনই লিদেদের সাথে ঘা লাগে তখনই তারা আসল রূপটা দেখায় আর ভাবে দুনিয়াটা তাদের নিয়মেই চলবে। কিন্তু সেটা তো চলবে না বড় বাবু। আর প্রকাশ, তুই তো এই ঘরতে প্রণামটা করতে এসেছিলি, প্রণামটা করে চলে তো যা কিনা। এখান থেকে কিন্তু তোকে কেউ জামাই আদর তো করবে না, তাহলে দাঁড়াই আনছিস কিসের দিকে? মু মিঠাইকে কিছু বলবো না, কারণ এটো মিঠাইয়ের বাপের ঘর। ও কতটা অপমান সহ্যটা করবে সেটা ওর নিজের ব্যাপার। মোর অহংকারটা আনছে, আর মোর অহংকারটা মু পলাশ বনের মানুষ। তুদিকের অহংকারটা যেমন তুদিকের কাজকে, মোর অহংকারটা তেমন মোর কাজকে। তুদিকে শহরের মানুষগুলানের মতো না, মোদিকের মনতে একটু প্যাচ টোলাই। তাই মোদিকের মনতে যেটা হয় মোরা মুখতেও সেটাই বলি। মো চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, একটু না একটু চাকরি মো ঠিক পেয়ে যাব। আর চাকরিটা পেয়ে গেলে চাকরির দোহাই দিয়ে মো চলেটে যাব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।